ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের রহমান টিউটোরিয়াল সেন্টারে স্বাগত জানাই। আজকে আবারও আমি তোমাদের সামনে 2024 সালের ক্লাস 9-এর রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার উত্তরপত্র তুলে ধরেছি। মডেল নাম্বার আজকে তোমাদের 5 নম্বর মডেল নাম্বার স্কুলগুলো করে দেখাবো। বিষয় হচ্ছে ভূগোল। দেখো যে প্রথম যে প্রশ্নটি রয়েছে আজকে মডেল নাম্বার 5-এর, যে কি যে পৃথিবীর নিরক্ষ ব্যাস কত 12,757 কিমি। পরবর্তী প্রশ্ন, মহাবিষুব হয় কোন তারিখে? এখানে সঠিক উত্তর হচ্ছে 21শে মার্চ। তারপরে রয়েছে দেখো গ্রীষ্মের দিনের সময় নির্ণয় ঘড়ির নাম কি? সেটা হচ্ছে ক্রোনোমিটার। এবার আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন নাম্বার 4, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কাকে? এখানে সঠিক উত্তর স্তম্ভ লিখে। তারপরে রয়েছে অভিকর্ষের টানে আবহবিকার গ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে এলে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাকে কী বলা হয়? পুঞ্জিত ক্ষয়। তারপরে প্রশ্নটি রয়েছে, আমরা দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। দেখো অপসূর অবস্থান হয় কোন তারিখে? অপসূর আর অনসূর এ সম্পর্কে অনেকের হয়তো অকিবিয়াল রয়েছে। অপসূর আর অনসূর ব্যাপারে আমরা দেখে নিই কী রয়েছে। দেখো যে অপসূর হয় কোন তারিখে? সেটা হচ্ছে সঠিক উত্তর 4 জুলাই। তারপরে প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরে পরিচালন স্রোত প্রবাহের ধারণাটি কে দিয়েছিল? আর্থার হোমস। তারপরে প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তারপরে রয়েছে দেখো যে পর্বতের উপর থেকে বিশালাকার বরফের স্তূপ নেমে আসাকে কী বলা হয়? হিমানি সম্প্রপাত। তারপরে রয়েছে দেখো যে প্রদত্ত কোনটি গচ্ছিত সম্পদের উদাহরণ? সেটা হচ্ছে কয়লা। ওকে, দেখো এগুলো হচ্ছে অগচ্ছিত, অর্থাৎ এটা কারণ সমুদ্রের জল, বাতাস, সূর্যকিরণ এগুলো ফুরিয়ে যাবে না, কিন্তু কয়লা এক সময় ফুরিয়ে যেতে পারে। তাই এটা গচ্ছিত সম্পদ। বলছে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তারপরে প্রশ্ন, অ্যাটলাস হলো একটি মানচিত্র সংকলিত বই। প্রদত্ত কোন নদীতে জোয়ার ভাটা খেলে? সেটা হচ্ছে মাতলা। তারপরে দেখো 14 নম্বর, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ওকে, এবার আমরা দেখে নিই। দেখো যে বিভাগ গ, প্রথম যে প্রশ্ন, এখানে মোট প্রশ্ন করতে হবে 22টি। দেখো যে প্রথম প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেছিল কে? এ আর ওয়ালেস করেছিল। তারপরে প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। তার মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। ওনিয়ন ওয়েদারিং প্রক্রিয়াকে আমরা শুল্ক মোচন প্রক্রিয়া বলে জানি। তারপরে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন দেখো, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন। তারপরে রয়েছে দেখো যে ময়ূরভঞ্জ লৌহখনি অঞ্চল উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোথায়? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবার আমরা দেখে নিই কী রয়েছে। দেখো সত্য মিথ্যা রয়েছে। প্রথমটা মিথ্যা, তারপরেও মিথ্যা, তারপরেও মিথ্যা। তারপরে দেখো সত্য মিথ্যা। তারপরে দেখো যে সি এর যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ সি এর দাগে যে একটা মৃত আগ্নেয়গিরির নাম ভেসুভিয়াস। ইতালির ভেসুভিয়াস আছে একটা মৃত আগ্নেয়গিরি। দাগিমা রেখার অপর নাম হচ্ছে মধ্যরেখা। ওকে, তারপরে দেখো ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কাকে? কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। ওকে, একটা দুষ্প্রাপ্য সম্পদ হচ্ছে ক্রায়োলাইট। এবার প্রশ্ন নম্বর 5, ভারতের রুট বলা হয় কোন শহরকে? ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। তারপরে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চতা বোঝা যায়? সেটা হচ্ছে সমোন্নতি রেখা দ্বারা বোঝা যায়। এবার আমরা দেখে নিই স্তম্ভ মেলানো যে পাঠটি রয়েছে, অর্থাৎ ডি। এখানে তোমরা পাশাপাশি লিখে নিও। সি অর্থাৎ কল্যাণীর সাথে হবে পরিকল্পিত শহর। কৃষ্ণনগর কর্কটক্রান্তি রেখা গিয়েছে। চিত্তরঞ্জন রেল রেঞ্জের নির্মাণের জন্য বিখ্যাত। শিলিগুড়ি অর্থাৎ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি। এবার আমরা দেখে নিই যে দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ ঘয়ের, অর্থাৎ বিভাগ ঘ, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আবহবিকার বলতে কী বোঝো? দেখো 161 পেজ। আমরা দেখে নিই আবহবিকার বলতে কী বোঝো। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে আবহবিকার বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন দেখো, গ্রিনিচ সময় কাকে বলে? দেখো গ্রিনিচের যে সময় সেটা দেখো এখান থেকে একেবারে এই পর্যন্ত লিখবে। পাশাপাশি যে তোমরা যদি পারো জিএমটি মানে নির্ধারণের কারণের ব্যাপারটাও যদি লিখতে পারো লিখবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব, লোহিত সমভূমির ধারণা দাও। দেখো যে লোহিত সমভূমি সম্পর্কে আমরা পেজ নম্বর 131-এ দেখে নিই কী রয়েছে। দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এবার দেখো প্রশ্ন রয়েছে ভূমিধসের দুটি কারণ উল্লেখ করো। ভূমিধস প্রাকৃতিক কারণে হয়, মনুষ্য সৃষ্টির কারণে হয়। আমরা দেখে নিই দুটি কারণ, হয়তো অধিক বৃষ্টিপাত, তারপরে ভূমির ঢাল, তারপরে হয়তো মনুষ্য সৃষ্টি থেকে অরণ্য ধ্বংস এবং নগরায়ণ লিখলে। তারপরে প্রশ্ন দেখো যে সম্পদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার এটা 228 হবে।
আমরা দেখে নিই পেজ নাম্বার সম্পদের বৈশিষ্ট্য দুটো চেয়েছি, আমরা অনেকগুলোই পেয়েছি। দেখো সম্পদের বৈশিষ্ট্য, উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, এগুলো সব তোমরা লিখবে, অবশ্যই দেখে দেখে লিখবে। তার পরবর্তী প্রশ্ন, স্কেল বলতে কী বোঝো? আমরা দেখে নিই স্কেল। দেখো এই পেজটা হবে 404। ওকে, দেখো স্কেল বলতে কী বোঝো আমরা একবার দেখে নিই, যে এখান থেকে একেবারে এই পর্যন্ত লিখবে তোমরা স্কেল। তারপরে প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে অবস্থিত রাজ্য, দেখো যে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমায় অবস্থিত রাজ্যগুলির নাম, সেটা রয়েছে দেখো ঝাড়খণ্ড এবং বিহার। তারপরে বিষুবরেখার ধারণা দিই। দেখো বিষুবরেখা সম্পর্কে আমরা দেখে নিই, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লেখাটাই যথাযোগ্য। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নই রিপিট প্রশ্ন, যে জিপিএসের ব্যবহার অবশ্যই অনেকে জানো, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য অবশ্যই অনেকে জানো। হ্যাঁ, এগুলো তোমরা দেখে নিও। পশ্চিমবঙ্গের কৃষি সমস্যা, হ্যাঁ, এগুলো সব আছে। তারপরে রয়েছে দেখো, তারপরে আমি দেখে নিই কী রয়েছে। পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ব্যাখ্যা দাও। এই বড় প্রশ্নগুলো পেজ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 307 নম্বর পেজে আমরা দেখে নিই। দেখো পেজ নাম্বার 307-এ রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি, অর্থাৎ এই যে 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, আমরা একেবারে প্রথম থেকে দেখব। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, অবশ্যই তোমরা ঠিক করে দেখে নিও। তারপরে দেখো প্রশ্নটি রয়েছে, পরবর্তী প্রশ্ন এখান থেকে একেবারে এই পর্যন্ত রয়েছে। তারপরে দেখে নাও, ঠিক এরকমভাবে প্রতিটা প্রশ্নই কিন্তু রয়েছে পার্ট বাই পার্ট। তাই তোমাদের ভিডিওটা বড় না করে এই পর্যন্ত আমি আজকে শেষ করছি। আশা করছি পরবর্তী ভিডিও অর্থাৎ প্রশ্ন নাম্বার মডেল নাম্বার 6-এর জন্য তোমরা অপেক্ষা করবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অল দ্য বেস্ট। তোমরা অবশ্যই ভালো থেকো, পড়াশোনা করো।